নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? জানি গরমে সবাই খুব কষ্ট পাচ্ছ। উত্তরবঙ্গে ভীষণ গরম পড়েছে, আর কলকাতা তো গরমেরই রাজ্য। তো হায়দ্রাবাদে আগেও বলেছিলাম, হায়দ্রাবাদে এতটা গরম নেই বলতে নেই, এখন তো অনেকটাই কম, কমফোর্টেবল ওয়েদার। প্রায় অল্প অল্প বৃষ্টি হচ্ছে, ইলিশে গুড়ির মতো হচ্ছে, আবার একটু জোরেও বৃষ্টি হচ্ছে, আর প্রচণ্ড হাওয়া, মানে খুব সুন্দর একটা কমফোর্টেবল ওয়েদার এখন। তো আমার সৌভাগ্য হয়েছে, আমার ছেলে যেহেতু এখানে জব করছে, তো আমার সৌভাগ্য হয়েছে থাকার। তো এবছরের গরমটা আমি পুরো আমি ফেব্রুয়ারির লাস্টে এসেছি, তো তার মাঝখানে আমি মথুরা বৃন্দাবন বেড়াতে গেছিলাম এখান থেকে ছেলের সাথে। তারপর থেকে এখানেই আছি, মানে আমি গরমটাকে বুঝতেই পারিনি কীভাবে গরমটা কেটে গেল। কিন্তু কলকাতায় প্রচণ্ড গরম, সবাই বলছে কলকাতা থেকে। আর উত্তরবঙ্গে আমার যেহেতু বাপের বাড়ি, আমার দিদিরা আছে, তো দিদিরা গল্প করছে যে প্রচণ্ড গরম পড়েছে এখন। যদিও আমাদের আলিপুরদুয়ার, ওই ফালাকাটা, ওই সব জায়গায় একটু দেরি করে গরমটা পড়ে, কলকাতায় আগে পড়ে। কলকাতায় তো মার্চের শেষের দিক থেকেই গরম পড়ে যায়, আর এপ্রিল মে তো ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর। আর আমাদের উত্তরবঙ্গে গরমটা পড়ে সম্ভবত তোমার মে মাসের শেষের দিক থেকে, মে মাসের মিডিল থেকেই গরমটা পড়ে, মে জুন গরমটা থাকে, তারপর আবার জুলাইতে বর্ষা নেমে যায়। তো সেদিনে তোমাদেরকে এই গল্পই করছিলাম যে ছোটোবেলার কথা খুব মনে পড়ে, বর্ষার কথা খুব মনে পড়ে। সত্যি উত্তরবঙ্গের বর্ষা এত সুন্দর। আগে প্রচণ্ড বন্যা হতো, প্রতি বছর বর্ষাতে বন্যা হতো, এখনও হয় মাঝে সাঝে। তো লাস্ট ইয়ারে আমি ছিলাম উত্তরবঙ্গে বর্ষার সময়, কিন্তু বন্যা হতে দেখিনি, তো ওটাকে ভীষণ মিস করছিলাম। ভাবছিলাম বেশ অনেকটা জল হবে। আর কলকাতা তো জানো নর্দমার জল, কলকাতায় বর্ষা হলে আমি একদমই নিচে নামি না, একদমই ঘর থেকে বেরিয়ে হই না। আর যদি বা কোনো কারণে বের হতে হয়, ঘরে ঢুকেই সব জামা কাপড় কেচে ধুয়ে স্নান পুরো একদম বলতে পারো ড্রেনের জল আর কি, সব রাস্তায় ড্রেনের জল আর বৃষ্টির জল একাকার। তো ওটা ভীষণ অস্বস্তিকর। ইভেন কীরকম হয়েছে যে খুব দরকারে বেরিয়েছি হয়তো কখনো বর্ষা, তো খুব দরকারে বলতে একদিন ছেলেকে নিয়ে, ছেলে তখন ছোট ছিল, তো ছেলেকে নিয়ে বেরিয়েছি, টিউশন ছিল ওর, তো বেল ঘুরিয়ে গেছি আমি। তো যখন ফিরছি, যখন গেছি তখন ওয়েদার ভালো ছিল, যখন তার মধ্যে এত ঝড় বৃষ্টি হয়েছে, তো পুরো জল জমে গেছে আগরপাড়াতে। তো জল মানে আগরপাড়া সত্যি তোমরা সবাই জানো না, আমি পানিহাটি, মানে হাঁটু ভর্তি পানি থাকে মনে হয়, তাই নাম পানিহাটি। তো এত জল ছিল, মানে এত জল জমে গেছে ওইটুকু টাইমে। আমি ফিরে এসে স্টেশন থেকে কোনো অটো পাইনি, কিচ্ছু না। তো ভ্যান ছিল, তো ভ্যান বুঝতে পারিনি যে কত জল হতে পারে। আর তো আমি ভেবেছি হেঁটে এইটুকু চলে যাব, ওখান থেকে রিক্সা পেয়ে যাব। কিচ্ছু না, মানে কিচ্ছু নেই, মানে কিচ্ছু নেই। ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে ওই জলে আমার ছেলের তো মানে কোমরও না, আমারই প্রায় হাঁটু উপরে জল, আর ছেলের তো আরও মানে বেশি জল, তখন তো ছোট্ট ছিল। পুরো মানে যখন বাড়িতে এসেছি তখন এরকম হয়েছে না যে সাবান টাবান দিয়ে স্নান করার পরেও মানে 3 দিন 4 দিন দুটো পা মানে কি বলবো, মানে অ্যালার্জির মতো হয়ে গেছিলো, ছেলেরও আমারও। তো তারপর থেকে খুব শিক্ষা হয়েছে, বাবা এবার আর বেরোবো না, আর বর্ষার জল পড়াতে অন্তত পক্ষে কলকাতায় বেরোই না। কিন্তু আমাদের উত্তরবঙ্গে সম্পূর্ণ উল্টো, উত্তরবঙ্গে বর্ষা মানে খুব মজা। একটা সমস্যা ওখানে হয় বর্ষাকালে, সেটা হচ্ছে জামা কাপড় কিছুতেই শুকোতে চায় না, আর জামা কাপড়ে কালো কালো স্পট পড়ে যায়, আমরা তিলা বলি, যে তিলা পড়ে গেছে বা ওরকম আর কি, ওটা কিছুতেই যায় না যে কোনো জামা কাপড়ে, ওটা বর্ষাকালের একটা সমস্যা। কিন্তু ওটা আবার কলকাতায় নেই, কলকাতায় আবার এই সমস্যাটা নেই, হায়দ্রাবাদেও দেখলাম নেই। কিন্তু এই সমস্যাটা আমাদের উত্তরবঙ্গে আছে। এটা সবাই উত্তরবঙ্গে যা বাস করো সবাই জানো, একদমই ভালো জামা কাপড় বর্ষাকালে যদি ভিজে গেল তো বরবাদ হয়ে গেল। কিন্তু সব মানে আর বাকি সবই মজার,
বর্ষাকালে খুব মজা, খুব মজা, মানে খুব মজা। সবচাইতে মজার হচ্ছে নদীর টাটকা মাছ পাওয়া যায়। যখন খেতাম আর কি, এখন তো খাই না, এখন আমি সব ছেড়ে দিয়েছি, কিন্তু একটা সময় খেতাম। আমার মাছের মধ্যে, আমি এমনিতেও মাছ কালে খুব একটা ভালোবাসতাম না, তো কিন্তু আমার নদীর মাছ ভালো লাগতো। আমাদের শিলতোষার মাছ, আর তোমরা জানো উত্তরবঙ্গের বিখ্যাত হচ্ছে বৈরালি মাছ, ও ভীষণ টেস্টি ছিল। যাই হোক, দিন তো চলেই গেছে, এখনও পাওয়া যায়, কিন্তু এখন নদীতে না মাছ কমে গেছে। এখন লোকজন কী করছে, অনেকেই ওই বিষ ঢেলে দেয় নদীর জলের মধ্যে, যার জন্য নদীর মাছ খারাপ হয়ে গেছে, নদীর বাস্তুটাই খারাপ হয়ে যাচ্ছে, নদীর যে বাস্তুতন্ত্র সেটাই খারাপ হয়ে গেছে। আর আরেকটা জিনিস নোটিস করলাম, আমাদের বাড়ির সামনে একটা মান্ডি আছে, কৃষি মান্ডি, তো তার জন্য আমাদের যে দোলং নদীটা খুব ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখে না সত্যি চোখে জল চলে আসে, জানো, এত নোংরা ময়লা আবর্জনা, মান্ডির যত ওই মাছের যে ফাইবার না, ওগুলোকে কী বলে, শোলার যে বড় বড় ক্রেটগুলো সব নদীতে ফেলছে, মানে নদীটাকে একদম, মানে কি বলবো, ডাস্টবিন বানিয়ে ফেলেছে। অথচ ওই নদীটাই যেন একদিন কি সুন্দর ছিল, এত মানে কাচের মতো জল ছিল। আমরা ছোটোবেলায় স্নানও করেছি, তো আমাদের এখনও ষষ্ঠীতে, যে কোনো অনুষ্ঠানে, যেমন বিয়ে, অন্নপ্রাশন, যে জল ভরা হয় ওই নদী থেকেই ভরা হয়, কিন্তু পুরো নদীটাকে নষ্ট করে দিয়েছে মান্ডিটা। জানি না কেন সরকারের নজর যায় না, বা কেন ওখানকার, এগুলো নিয়ে অ্যাকচুয়ালি প্রতিবাদ করা উচিত আমি মনে করি। কারণ নদীটা হচ্ছে কী বলবো, প্রকৃতির এমন একটা অংশ, যেটা কারোর বাপের সম্পত্তি না, আমাদের সবার বাপের সম্পত্তি। তো ওটাকে রক্ষা করা আমাদের সবার কাজ আমি মনে করি। কিন্তু এমন হয় যে একার প্রতিবাদে কোনো কাজ হয় না। এখন তো জানোই, সব যেখানেই যাবে নেতারা যা বলবে তাই হবে, বড় বড় নেতা থাকে, লিডার থাকে, মানে যেখানেই যাবে সেখানেই ওটাকে কি বলে, মানে একটা একটা দল থাকে যারা রুল করে ওই জায়গাটাকে আর কি, সে পার্টির হোক বা হোয়াট এভার আর কি, কেউ তো রুল করে ঠিকই, তো তাদের ইশারাতেই সব হয়। তো সাধারণ মানুষের কথা ওখানে কর্ণপাতও হয় না, তবে খুব খারাপ লাগে। কারণ প্রকৃতির দেখো, ওই নদীটা যে নষ্ট হয়ে যাচ্ছে, ওই বাস্তুটাও, মানে বাস্তুতন্ত্রটাও নষ্ট হচ্ছে না নদীর। তো যেমন আগে ওটাতে অনেক ভালো ভালো মাছ ছিল, বর্ষাতে প্রচুর জল হতো, বন্যা হতো, আগের দিনেও গল্প করছিলাম, বন্যা হতো, পুরো ভুটান পাহাড়ে জলটা নেমে আসতো ওখানে। তো সব কিছুর প্রয়োজন আছে না, আমাদের বেঁচে থাকার জন্য সব কিছুর প্রয়োজন আছে। যেমন কলকাতাতেও গঙ্গাতে মানুষ এত নোংরা করে, এত নোংরা করে, মানে চোখে দেখা যায় না, মানে সত্যি মনে হয় কি চিৎকার করি। তো আমরা একদিন গেছি বেড়াতে, আমি কাকিমা আর কাকিমার মেয়ে, গঙ্গাতে, ওটা ছিল সুপচর ধামে গুরুদেবের আশ্রমের ওখানে গেছি বেড়াতে। তো আমরা মেয়ে বিকেলে বসে আছি, তো গঙ্গার ঘাটে বসে আছি, এত সুন্দর জোয়ার। তো দেখি কি হঠাৎ করে কিছু লোকজন এরকম এসে হঠাৎ করে দেখছি কি সেই ফুল মালা, পচা পচা জিনিস সব নদী, মানে গঙ্গাতে ফেলছে। তখন গঙ্গাতে জোয়ার এসছে। তো আমি জাস্ট খালি বললাম, আপনি এগুলো নদীতে ফেলছেন কেন? বলছে তো কি কোথায় ফেলবো তাহলে? আমি তো কোথায় ফেলবেন মানে সাইডে ফেলুন আপনি, তো যেখানে পচে যাবে, যেমন ফুল মালা, মানে মনে হয় কোনো হয় শ্রাদ্ধ শান্তির নয়, কোনো হয়তো কিছু একটা হয়েছে, সেই কী বলবো, প্লাস্টিকের কতগুলো গ্লাস, যেগুলোতে জল টল খায়, ওগুলো আমাদের সেই দই ভরা, মানে অনেক কিছু ব্যাগে করে ভরে নিয়ে এসে সব গঙ্গায় ঢেলে দিচ্ছে। আমি আর থাকতে পারিনি, মানে যদিও ওই জায়গাটা আমাদের এলাকার মধ্যে পড়ে না, একটু দূরেই পড়ে, তো তবু মানে কি প্রতিবাদ না করে থাকতে পারিনি। ওখানে কত লোকজন বসে আছে, সবাই দেখি দেখছে, ফটো তুলছে, এই করছে সেই করছে, কেউ প্রতিবাদ করছে না। কিন্তু এটা প্রতিবাদ না করে থাকাটা মানে একদমই বোকামি আমি মনে করি। কারণ গঙ্গাটাও আমাদের সবার বাপের সম্পত্তি। এটা হচ্ছে এমন একটা সম্পদ আমাদের, ওটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। তো ওটা ভীষণ খারাপ লাগে আমার।
তো যখন আমি বলেছি তখন অবশ্য সবাই দৌড়িয়ে এসছে লোকটাকে, তখন সবাই মিলে বলছে হ্যাঁ কেন ফেলছেন কেন ফেলছেন। যাই হোক লোকটা পরে বাধ্য হয়ে বাইরে ফেলেছে। তো একটা নির্দিষ্ট জায়গা আছে ঘাটে, ওখানে ফেলুক, বা যেখানে এগুলো পচে যাবে ফেললে সেখানে ফেলুক। বাইরে ফেললে পশু পাখিতে খেয়ে নেবে খাবারগুলো, ফুল টুলগুলো পচে যাবে। তো এটা তো কমন সেন্স না, এটা তো সাধারণ একটা মানুষের কি বলবো, এটা সবার ভাবাও উচিত আমি মনে করি। তো গঙ্গাকে তো এত কলুষিত না করলেও চলে, কারণ গঙ্গা এইগুলো যাচ্ছে কোথায়, এইগুলো যাচ্ছে কোথায়? এইগুলো তো ফিরে আবার আমাদের কাছেই আসবে। প্রকৃতি এমন জিনিস, তুমি প্রকৃতিকে যত ভালোবাসবে প্রকৃতি তোমাকে ততটাই ভালোবাসা দেবে। আর প্রকৃতির সাথে তুমি যত নিষ্ঠুরতা করবে প্রকৃতি ততই নিষ্ঠুর হবে। তো যেরকম আমাদের উত্তরবঙ্গে আগে এত গরম ছিল না সত্যি সত্যি, তো এবার এই 4-5 বছর থেকে মনে হয় আরও বেশি গরম পড়ছে। কেন কি এত গাছ কাটা পড়েছে, ওই একটা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, তো ওটার জন্য এত গাছ কাটা হয়েছে, এত গাছ কাটা হয়েছে, মানে কি বলবো, মানে যারা উত্তরবঙ্গে বাস করে তারা জানে যে প্রচুর গাছ কাটা হয়ে গেছে, যার জন্য উত্তরবঙ্গে এখন এত বেশি গরম হয়ে গেছে। কিন্তু ওই একদিন পরিবেশ দিবস পালন করে, একদিন এগুলো পালন করে না কোনো মানে লাভ হবে না, প্রতিদিন এগুলো পালন করতে হবে আমার মনে হয় আর কি। প্রতিদিন প্রত্যেকেরই উচিত মাঝে সাঝে যখনই সময় পাবে, বর্ষাকালে বিশেষ করে, যেমন যে আমরা এখন লিচু আম কাঁঠাল এগুলো খাচ্ছি, এগুলো শীতগুলো একটু ফেলে দেওয়া, মানে এটা প্রত্যেকের দায়িত্ব সহকারে করা উচিত। আমি নিজে করি, সত্যি সত্যি আমি নিজে করি। আমি যখন উত্তরবঙ্গে যাই আমি ট্রেনে জানালা দিয়ে, মানে এটা আমি কখনো হয়তো দেখাইনি, মানে সব কিছু তো দেখানোর বিষয় না, আর যে ভিডিও করে করে লোককে সব কিছু দেখাবো, কিন্তু এটা আমি করি, এটা আমার ভালো লাগে। ইভেন কি আমি অপরাজিতা ফুলের বীজ ওগুলো পর্যন্ত ফেলি, মানে যেখানেই পড়ুক সবুজ তো হবে, সুন্দর তো হবে, কোথায় যান যখন সুন্দর একটা ফুল ফুটে থাকবে আমাদেরই ভালো লাগবে। তো ওরকম আর কি, যে এটা প্রত্যেকেরই করা উচিত আমার মনে হয় আর কি। তো আমাদের পরিবেশ, আমাদের পরের জেনারেশন, আমাদের সন্তানরা, তাদের সন্তানরা সবাই যাতে ভালো থাকে, এটা প্রত্যেকের দায়িত্ব নেওয়া উচিত। তোমরাও সবাই এটা করো, এটা সবার কাছে অনুরোধ। কারণ যেখানেই দেখবে না যে কোনো নদীকে নোংরা করা হচ্ছে, কোনো পুকুরকে নোংরা করা হচ্ছে, নোংরা মানে কি, যেটা পচে যাবে নষ্ট হয়ে যাবে সেটা তো ঠিক আছে, কিন্তু কিছু কিছু জিনিস না পচে যায় না, নষ্ট হয় না, সেগুলো কত ক্ষতি করে, মানে ভাবো এগুলো না, মানে সত্যি খুব ভাবার বিষয় আমাদের মনে হয়। মানে বড় বড় বিজ্ঞানীরা সবসময় ভাবছে করছে, কিন্তু এই যে এত বোম বাজি, এত কিছু, এগুলোর জন্য গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে। এই যে মাঝে মাঝে ইসরায়েলে বোম পড়েছে, অমুক জায়গায় বোম পড়েছে, তো এগুলোও তো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী করো। তো যাই হোক, ওগুলো তো আমরা আটকাতে পারবো না, আমরা নিজেদেরকে সচেতন করতে পারবো, নিজেরা আমাদের চোখের সামনে যেটুকু হচ্ছে সেটাকে প্রোটেক্ট করতে পারবো, আর আমরা নিজেরাও গাছ লাগাতে পারবো। তো একটা গাছ কত অক্সিজেন দেয় ভাবো, বাড়িতে বাগান করবে, যার যেইটুকু জায়গা আছে তার মধ্যেই গাছ লাগাবে, একটা লতা গাছ লাগালেও, লতানো গাছ হলেও লাগিয়ে দেবে, যার একদম জায়গা নেই ব্যালকনিতে একটা ছোটো লতানো গাছ লাগিয়ে দেবে, তবু সে অক্সিজেন দেবে, কিছুটা তো ভালো হবে। হ্যাঁ, আর কী করবো, এই তো আমাদের আর কিছু করার নেই বলো, সবাইকে সচেতন হতে হবে, সবাই মিলে চলো আমরা আমাদের পৃথিবীটাকে সুন্দর করে তুলি, যাতে এই গরম কমে যায়, এরপর আমাদের যে পরের জেনারেশন যারা আসবে তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। আমরাই সব শেষ করে যাব, তো ওরা কী পাবে বলো? যেমন আমাদের ভালো সংস্কার আমরা বাবা মা আমাদেরকে যেটা দিয়েছে আমরা আমাদের সন্তানকে দিচ্ছি, তো পরিবেশটাও তো ওরকম দিতে হবে না, নাহলে ওরা বাঁচবে কী করে বলো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো।